নমস্কার, টেক দ্য অ্যাকশন। আমি রুদ্র বলছি। না না মন্দির এখন হচ্ছে জগতের পুজো করে দাও দেখি মন্দির এসে মালগুলি রাখার দরকার। আমি রুদ্র বলছি, টেক দ্য অ্যাকশন দিব্যেন্দু। আজকে মমতা ব্যানার্জির দুধের গাইরা কেউ কথা বলতে পারছেন না, সব চেকপোস্টে বসে আছেন, অথচ সব বোবা হয়ে গেছেন। দুধের গাইরা এখন চেকপোস্টে বসে সব বোবা হয়ে গেছে, তারা এখন কথা বলতে পারছেন না। আগে তারা রামনবমীর মিছিলে ঢিল মেরেছে, বোম মেরেছে, কেউ কেউ ভোটও দিয়েছে 10 বার 12 বার করে, আধার কার্ড বানিয়েছে, প্যান কার্ড বানিয়েছে। এই তৃণমূলের লোকেরাই এদেরকে নিয়ে পয়সা দিয়ে দালাল ধরে, তৃণমূলের দালাল ধরে ঢুকেছে। আজকে যাওয়ার সময় তৃণমূলের দালাল ধরে আজ যেতে পারেনি। তৃণমূল এদের দিয়ে রোজগার করে খেয়েছে, চাকরি চুরি করেছে, হুজ্জতি করিয়েছে, মা বাবা ছেলে মেয়েদের ইজ্জত কেড়েছে, আর এদেরকেই আজকে অসহায় করে রাস্তায় ছেড়ে দিয়েছে। এসআইআর হতে এদের অসহায় করে রাস্তায় ছেড়েছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি, দুধের গাই। এরা দুধের গাই, এত ভালো দুধ দিয়ে গেছে যে 2 বছর 3 বছর আরামসে মমতা কামিয়ে দুবাইতে রেখে এসেছে। এরা হচ্ছে দুধের গাই, আর এদেরকে পয়সা নিয়ে ভারতবর্ষে ঢুকিয়েছে। এরা সবচেয়ে বড় দেশদ্রোহী, যারা ঢুকিয়েছে তারা সবচেয়ে বড় দেশদ্রোহী। মিডিয়াকে কাজ করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, মিডিয়া দেখলে বোবা হয়ে যাচ্ছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। চাকরি চুরির পয়সা সব কটা পরিবার মিলে খাচ্ছে, লজ্জা নেই, বেহায়া মেয়ে ছেলে। এরা হচ্ছে দুধের গাই। ঠিক আছে, নমস্কার। আপনাদের বাংলাদেশ সম্পর্কে একটা বিরাট তথ্য দেবো, কদিন পরে আপনাদের কাছে এই তথ্য নিয়ে আসছি। বাংলাদেশের একটা অনেক বড় তথ্য, এই দুধের গায়ের তথ্য। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন, মমতার থেকে দূরে থাকবেন। এবার ভোটটা সেই বুঝেই সবাই দেবেন। সবার ভোটার অধিকার আছে। স্বাধীন ভারতে বাস করতে গেলে সঠিক জায়গায় ভোট মারবেন, আমাদের জাতীয় ফুলে ভোট মারবেন। নমস্কার।